বরুণহাটের কাটাখালী বাজারে পুরনো নেতাকর্মীদের সঙ্গে চা চক্রের নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে জনসংযোগে জোর। হাসনাবাদ ব্লক 1-এর বরুণহাটের কাটাখালী বাজারে বুধবার সন্ধ্যায় এক সৌহার্দ্যপূর্ণ চা চক্রের আয়োজন করা হয়। সেখানে পুরনো নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে মত বিনিময় ও সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন INTTUC সভাপতি দিলীপ মিত্র। এই চা চক্রে উপস্থিত ছিলেন পাটলিখানপুর অঞ্চলের নেতৃত্ব মুকুল গাইন, শিক্ষক অলোক কুমার ভূঁইয়া এবং বরুণহাট রামেশ্বরপুর অঞ্চলের দক্ষ নেতৃত্ব আব্দুর রউফ, রাজ্জাক শেখ সহ একাধিক নেতৃত্ব। দীর্ঘদিনের নেতাকর্মীদের সঙ্গে এই বৈঠকে পুরনো স্মৃতিচারণার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কিভাবে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় জনসংযোগ গড়ে তোলা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃত্বরা জানান, সংগঠনের ভিত মজবুত করতে পুরনো ও নতুন কর্মীদের মধ্যে সমন্বয় জরুরি। মানুষের দৈনন্দিন সমস্যা, দাবি ও প্রত্যাশা সরাসরি শুনে তার সমাধানের পথ খোঁজায় আগামী দিনের প্রধান লক্ষ্য। এই চা চক্রের মধ্যে দিয়ে এলাকার রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মত স্থানীয়দের। এটা একটা জাস্ট সৌজন্য সাক্ষাৎ এবং বিশেষ করে বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথ থেকে আমাদের কর্মীরাও এসেছিলেন। পাশাপাশি আমার পার্শ্ববর্তী পঞ্চায়েত পাটলিখানপুর থেকে মুকুল ভাইয়ের নেতৃত্বে কিছু মানুষ আমাদের সঙ্গে এক জায়গায় বসে আমরা একটু চায়ের আড্ডায় বসেছিলাম। জাস্ট আমরা এলাকার মানুষের এটাই বার্তা দিতে চাই যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী যে বিধানসভা ভোট আছে সেটা আমরা তৃণমূল কংগ্রেস এবং আমাদের হাসনাবাদ ব্লক 1-এর নেতৃত্বে মাননীয় আনন্দ সরকার মহাশয়ের নেতৃত্বে আমরা গোটা এলাকা, বিশেষ করে গোটা হাসনাবাদ ব্লকে যে 5টা পঞ্চায়েত আছে এই 5টা পঞ্চায়েতের সংগঠন আরও আগামী দিনে শক্তি বৃদ্ধি হোক এবং তার একটা বার্তা বরুণহাটের মধ্যে এটা আমরা দিয়েছি এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা আগামী দিনকে চলো। আমার নাম আব্দুর রউফ গাজী পাক। সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হবে, যেহেতু আমার দায়িত্ব পাচ্ছি, নতুন দায়িত্ব পেয়েছি, সবাইকে নিয়ে চলবো এই বার্তাই দিতে চাইছি। স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছে তারা। 2026 সালে বিধানসভা নির্বাচনে যেন বিপুল ভোটে মানে এখানে জয়লাভ করতে পারি বা লিড দিতে পারি সেই সহযোগিতা করছি। মোটামুটি আমাদের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতে ধরুন বিধানসভায় 2022 সাল 21 সালে বিধানসভা ভোটে 6,000 কত ভোটে লিড হয়েছিল। এবার আশা করছি 10-এর উপরে যাবে, যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে। আমার নাম মুকুল গাইন। চা চক্র মানে চা চক্র, চায়ে পে চর্চা। অতএব চায়ে পে চর্চা মানে রাজনীতির চর্চা। এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই আগামী দিন 2026 সালে যে বিধানসভা নির্বাচন, এটাই আমাদের সামনে মূল লক্ষ্য। এবং 2026 সালে যে বার্তা আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভার ক্ষেত্রে আমরা দিতে চাই এই হাসনাবাদ ব্লক 1-এর পক্ষ থেকে, সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমরা ঐক্যর বার্তা দেয়, সকলকে মান্যতা দেয় আমরা রাজনীতি করতে চাই। কোনো বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস এই ব্লকের পক্ষ থেকে থাকবে না। এটা আমাদের দক্ষ সংগঠক, দক্ষ নেতৃত্বের বক্তব্যর মানে অনুসরণ করেই আমি বলছি। আমার নাম রাজ্জাক শেখ। সবাই মিলেমিশে দলটা করতে হবে এবং আনন্দ সরকারের হাত শক্ত করার জন্য। এমনি রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, জাস্ট আমরা সৌজন্য সাক্ষাৎকার বিনিময় করলাম। নিজেকে খুব ভালো লাগছে এবং দলের যাতে শ্রীবৃদ্ধি হয় সেটার জন্য যা যা করার আমি সবটাই করব, যাতে দিদির ঝুলি আমরা ভরিয়ে দিতে পারি। সেই বার্তাটা দেওয়ার জন্য প্রত্যেকের ধরে ধরে যে আমরা ভোট ভিক্ষা করব। তাদের অটোমেটিক তারা সবাই আনন্দ সরকার বা নতুন নেতৃত্ব আসার পরে সবাই এগিয়ে আসছে এবং সবার মধ্যে একটা উত্তেজনা শুরু হয়েছে। দিলীপ কুমার মিত্র। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।